এখান থেকে মন্দিরটার একদম সামনের ভিউটা কি অপূর্ব লাগছে, কি সুন্দর লাগছে না শুভেন্দু? জগন্নাথ দেবের মন্দিরে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এই অরুণ স্তম্ভ। এই যে দেখুন কি সুন্দর, মন্দিরের পাশে রয়েছে এরকম একটা জলাধার, এখানে কি সুন্দর পদ্ম ফুলের কুঁড়ি, কি অপূর্ব লাগছে না শুভেন্দু? এই মন্দিরটার ভেতরে ওই পদ্মনাভ স্বামীর একটা মূর্তি রয়েছে শায়িত, ওইটা বাঁ হাতে রয়েছে, মানে আমার এই দিকের আর কি, এই দিকটা আর কি বাঁ হাতে রয়েছে, ঢুকতে গেলে পরে ডান দিকে পড়বে মন্দিরে। আর কাশী বিশ্বনাথের মন্দিরেও এই চূড়ার দিকে তাকিয়ে যদি কোনো মনস্কামনা থাকে সেটাও করতে পারেন, নিশ্চয়ই পূরণ হবে। জয় জগন্নাথ। আজকে তো 13ই এপ্রিল 2026, এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 2:51। সকালবেলা বেশ একটু ভারী খাওয়া হয়েছিল বলে আর দুপুরে মানে লাঞ্চের টাইমে ঠিক খিদে পাইনি, তো এখন ভাবলাম যে এই টাইমটা গিয়ে একটু খেয়ে আসি, নইলে পরে খাবার খাবো। যা খাওয়ার খেয়ে নিতে হবে। একটু হেঁটে হেঁটে ফুটপাতটা ধরে যাবো। এই হলো মেন রাস্তা, মেন রাস্তার ওপরে এই হোটেল। হোটেলের পজিশনটা খুব সুন্দর, মানে একদম খালি গাড়ি নিয়ে ঢোকার রাস্তাটা একটু সরু আছে। এখানে সব পাবদা, ইলিশ, বাবা কি ধুলো। দীঘাতে এলে বা সমুদ্রের পাড়ে এলে যেটা খুব খেতে ইচ্ছে করে সেটা হচ্ছে কাঁকড়া, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভয়ও লাগে, কারণ এই শঙ্করপুরেই ওখানে না মানে অনেক জায়গায় এরকম সাইনবোর্ড লেখা রয়েছে যে সামুদ্রিক কাঁকড়া বুঝে খাবেন বা খাবেন না, এরকম করছিল খাবেন না। হ্যাঁ, কারণ খেয়ে শরীর খারাপ হয়ে গেছিল, মারা গেছিল একজন। বিষক্রিয়া ছিল। তবে এরকম একটা বোতল নিয়ে নিলে কিন্তু লাভ, বাট খাওয়ার সমস্যা, মানে ঢেলে ঢেলে কি করে খাবে। এই যে এদিকে সোজা হচ্ছে ব্লু ভিউ, আমরা এদিকটা যাব। এই যে নিউ পারিজাত যাবে, এটা ভালো। দেখো পূর্বাশাও আছে, এখানেই যাই। হ্যাঁ হ্যাঁ চলো। আমি এই পারিজাত হোটেলে তখন থেকে আসছি যখন এখানে কাঠের এরকম বেঞ্চ আর কাঠের চেয়ার ছিল, তখন মনে আছে না আমার, তখন বিয়ে হয়নি, বিয়ে হয়নি, আমার মা বাবা, ওর বাবা মা, দিদা ছিল, দিদা ছিল। এই পারিজাত হোটেলের মেনুটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে ব্রেকফাস্টের আইটেমও পাওয়া যাবে, ডোসা পাওয়া যাবে, বাবা ডোসা বানানটা আচ্ছা, থালি সিস্টেম এখানে রয়েছে, আর এখানে মিল সিস্টেম রয়েছে। আর মাছের দাম এই দেখুন, পমফ্রেট ফ্রাই হচ্ছে 400 টাকা, হিলসা দই ইলিশ হচ্ছে 400 টাকা, ইলিশ মাছের পাতুরি 400 টাকা, হ্যাঁ, তারপর প্রন ফ্রাই 1 পিস হচ্ছে 300 টাকা। এত মানে এখানে মাছের এত চাষ হয়, মাছ ইয়ে হয়, কিন্তু মাছের দাম কম না, তাই না? দাম ভালো। আবার মাছ ভাজাও পাওয়া যাবে এখানে। আমার এটা মানে কম্পারেটিভলি মনে হয়েছে যে পাহাড়ের থেকে সামুদ্রিক অঞ্চলে থাকা খাওয়ার কস্টিং বেশি, পাহাড়ি অঞ্চলে অনেক কম টাকাতে খাওয়া দাওয়া হয়। আচ্ছা, দিল হচ্ছে এটা একটা আলুর তরকারি, তাই না? এটা ডাল, এটা আলু পোস্ত বোধ হয় নাকি শুক্তো, বুঝতে পারছি না, খেয়ে বুঝতে হবে। আর এই হচ্ছে চাটনি, আলু ভাজা, স্যালাড, লেবু, ভাত। শুরু করি, চলো।
তো এই যে আমরা খেলাম, এই মাটন মিলটা নিল হচ্ছে 300 টাকা, আর ওর সিঙ্গুড়ি সিঙ্গুড়ি মিল নিল হচ্ছে 400 টাকা। মাটনের থেকে দাম বেশি। দাম বেশি, দুটো মিলিয়ে। মানে মাছটা যেরকম হয় আর কি, গলদার মাথা মোটা, কিন্তু মাছটা খুবই ছোট, আমার ঠিক মন ভরেনি খেয়ে। আর হোটেলটার খাবার কোয়ালিটি না আমার আজকে খুব একটা ভালো লাগেনি। হতে পারে, কারণ হচ্ছে এই যে দুটো তরকারি দিয়েছে, দুটো তরকারি জঘন্য। তরকারি মানে না জঘন্য না, না না আলুর তরকারিটা ভালো সত্যি। না 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 দুটোই খাবার যোগ্য না বললে হবে। না শুক্তোটা আমি খেলাম, খারাপ লাগে। শুক্তোটায় কোনো শুক্তোর টেস্টই নেই, ওরা মতো ঘি দিয়ে একটা কি তরকারি করে দিয়েছে, আমার ভালো লাগেনি আজকে একটু। একটুখানি এই সমুদ্রের পাড়ে খেয়ে দে এই চড়া রোদে। হ্যালো, এটা কি শুয়ে আছে? আমি না ভয় পেয়ে গেছি। সমুদ্রের ধারের মানে যে হাওয়াটা মানে আলাদাই, খুব ভালো লাগছে। পরন্ত রোদ হলেও রোদের কিন্তু একটা তাপ আছে, মানে বেশ গরমই লাগছে। বাট এই যে নিরন্তর একটা হাওয়া চলছে সমুদ্রের ধারে, তো এটাই আরাম। যাই হোক, এখন 4:10 বাজে, হোটেলে যাবো, একটু ফ্রেশ হবো, সেখানে স্নান করিনি আজকে, মানে সেই লেভেলের লেট হয়েছে। অ্যাকচুয়ালি খাওয়ার জন্যই স্নানটা দেরি হলো, নইলে পরে যদি স্নান করে যেতাম তাহলে যদি খাবার না পাই, তাই জন্যই আর কি আর দেরি করলাম না। ঘড়িতে সময় এখন কটা বাজে? 5টা। তো আমরা এই হলাম রেডি, আর এখন ভাবলাম যে ভেবেছিলাম যে কালকে যাব জগন্নাথ ঠাকুরের মন্দিরে, তো আজকে সকালেই আমরা এসেছি, যারা আগের ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবে। আজকে 13ই এপ্রিল 2026। তো পড়া যাক জয় জগন্নাথ বলে বেরিয়ে। চলো, শুভেন্দু একটা নতুন জামা পরে নিয়েছে পয়লা বৈশাখের আগেই। পয়লা বৈশাখের আগেই আমার পয়লা বৈশাখ হয়ে গেল। আর এই জামাটা দিয়েছি ইন্দ্রাণী। এই ধরনের জামা কখনো আমি পরিনি এর আগে। এগুলো দেখলেই তুই আগে পালাতিস, আরে এইটা আমাকে ভালো লাগবে না এরকম। কেন কে জানে, কিন্তু জামাটা পরে খুব আরাম, তাই না? কি বলে এটাকে জানো? এটাকে বলে বাগড়ু। বাগড়ু, বাগড়ু প্রিন্ট। বাহ, ভালো। চলো, আজকে যখন স্নান করলাম তখন 3:45 মতো বাজে। তো স্নানের পর এমন একটা ঘুম এলো, সেই ঘুমটা যদি ঘুমোতাম 7টার আগে বোধহয় উঠতাম না। তাই ভাবলাম যে না, টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই, যেহেতু আজকের বিকেলটা আর কালকে সারাদিন ব্যাস। তো ওই জন্যই ভাবলাম যে না, তড়িঘড়ি বেরিয়ে পড়া যাক। আকাশটা কি দুর্দান্ত লাগছে গো। অপূর্ব। এইখানে এখনো ঝাউ গাছ দেখা যায়। জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার এটা। আচ্ছা, ওইটা লিখে রেখেছে। ওই যে একটা তোরণ দেখা যাচ্ছে, দেখো। দীঘা স্টেট জেনারেল হসপিটাল। ছোট গাড়ি পার্কিং, এইটাই বোধ হয় না পার্কিং লট।
হ্যাঁ সামনেও আছে। এখানে কেউ ঢুকবে তাই জন্য। এখানে একটা গাড়ি বেরোচ্ছে। এখানটা ছিল, but পেছনে গাড়ি আছে। ওই যে, কোথায়? এইখানে রাখা যাবে না? অসুবিধা নেই। হুম? এইখানটা রাখা যাবে না? না ওখানে বড্ড চাপা। আরে বেরিয়ে যাবে তো, ধরে তেরি কি। ভেতরে যাবো নাকি? ওই দিকটা চলো তো। এখানে রাখবে? হ্যাঁ এখানে ঢুকে যাবে। উল্টোই রাখবে? এই এই সোজা করে রাখবো। তো আমরা এইখানে হচ্ছে পার্কিং লট। তো এই দিক দিয়ে যাচ্ছি, এখানে আবার একটা দোকান আছে। এখানে কি জুতো ফুতো রাখতে হয় নাকি? আমার তাই তো মনে হচ্ছে। জুতো রেখে গেট নম্বর 6 দেখাচ্ছে এদিকটা। হ্যাঁ এই যে এই যে এই যে গেট নাম্বার 6। এখানে কি কি রাখার দেখি। জুতো খুলে রাখতে বলছে। এই হচ্ছে টাইমিং, সকাল 6টা থেকে বেলা 1:30, বিকেল 3টে থেকে রাত 11:30। 2306 নম্বর ব্যাগ। এটা কি আমাদের মনে রাখতে হবে, তাই না? না না টোকেন দেবে নি। না দেখি এখানে, এই যে এখানেও একটা ইয়ে থাকবে। জুতো খোলো, জুতো খোলো। এখান থেকে মন্দিরটার একদম সামনের ভিউটা কি অপূর্ব লাগছে। শুধু সূর্যটা দেখো, পুরো মনে হচ্ছে না, মানে শোভাটাই বাড়িয়ে দিয়েছে মন্দিরে। কি অপূর্ব লাগছে। দারুণ টাইমে এসেছি আমরা। এই যেখানে রয়েছে জগন্নাথ ধাম ডালা আর্কেড, এখান থেকে নেওয়ার। এই যেখানে ধ্বজাও বিক্রি হচ্ছে। কি সুন্দর লাগছে না শুভেন্দু? সে এদিকটা আসতে সূর্যটা অনেকটা দূরে সরে গেল, ওইখান থেকে অপূর্ব একটা অ্যাঙ্গেল ছিল। দিনের বেলা এত আর কি তেতে পুড়ে থাকে, তখন এই কার্পেটটার ওপর দিয়ে হাঁটতে ভাল লাগবে। তো বটেই, আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু কোরাপুটে পুরীর মন্দিরও দেখেছেন, যেটাকে কি যেন বলা হচ্ছিল, শবর শ্রীক্ষেত্র। শবর শ্রীক্ষেত্র, হ্যাঁ ওখানেও আমরা দেখেছি। আর পুরীর মন্দিরে বা বলা ভালো জগন্নাথ দেবের মন্দিরে যেটা বিশেষত্ব, সেটা হচ্ছে এই অরুণ স্তম্ভ। এই যে দেখুন কি সুন্দর। এখানে তো হুইল চেয়ারে করে একজন এসছেন দেখছি, তবে এটা মন্দির কর্তৃপক্ষের তো বলে মনে হচ্ছে না, কারণ এখানে তো হুইল চেয়ার অসুবিধা, যা বুঝতে পারছি। সিঁড়ি রয়েছে, তবে এই গোটা চত্বরে
ঘোরা যাবে। না ওই যে ওখান দিয়ে ওঠা যাবে। র্যাম্প আছে ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, এক্সট্রিমলি সরি, এই যে এখানটা র্যাম্প রয়েছে, এটা দিয়ে ওঠা যাবে। আর এইখানে রাখা রয়েছে হচ্ছে রথ, খুব সুন্দর করে দেখো প্যাকিং করে রাখা। এবার আস্তে আস্তে ভেতরে ঢুকছি, হয়তো পাই টু পাই ভিডিও করবো না, আপনারা অনেকেই দেখেছেন মন্দিরের ভেতরের ভিডিও, তো আমরা নিজের একটু ভালো করে দেখি, যদি সম্ভব হয় তাহলে তুলবো। মন্দিরের পাশে রয়েছে এরকম একটা জলাধার, সেখানে কি সুন্দর পদ্ম ফুলের কুঁড়ি, কি অপূর্ব লাগছে না শুভেন্দু? আর এইখানটাতে একটা ফুল ফুটে আছে, এই যে কি অসাধারণ লাগছে, আহা হা হা। এখানে একটা রয়েছে, কুঁড়িগুলো কি অপূর্ব লাগছে, থেকে চোখই সরাতে পারছি না, কি সুন্দর। ফুলটা খুব সুন্দর লাগছে, কিন্তু আমি বলছি এত বাঁধিয়ে এরকম করার পরেও এইখানে কি করে এই প্লাস্টিকের এইটা প্যাকেট, এখানে প্লাস্টিকের বোতলগুলো ভাসে কোথায়? এই যে প্লাস্টিক, এই যে প্লাস্টিক, এই যে ভেসে যাচ্ছে। এ বাবা, বাঁধানো, এটা তো এরকমও নয় যে ন্যাচারাল। आओ हम तुमको सिखाए सिविक सेंस होता है क्या, थोड़ी सीख तुम भी ले लो, हो जाएगा देश महान। কিছু বলার নেই, মানে এটা কি করে সম্ভব। প্লাস দেখুন এখানে কিন্তু ডাস্টবিন রয়েছে, যে গ্রিন কালারের ডাস্টবিন রয়েছে, ওদিকে ডাস্টবিন রয়েছে, শুধু পড়ে যেও না সিঁড়ির একদম ধারে। সত্যি এই জিনিসটা খুবই মানে মনটা খারাপ হয়, আমি খেয়াল করিনি গো ফার্স্টে, সত্যি এটা তো প্লাস্টিকের ন্যাচারাল এরকম ওয়েস্ট। পানা পুকুর আছে, এটা ঠিক আছে, এটা তো সুন্দর করে তৈরি করে। সত্যি কিছু বলার নেই, বলো। চলো চলো। এই মন্দিরটার ভেতরে ওই পদ্মনাভ স্বামীর একটা মূর্তি রয়েছে শায়িত, ওইটা বাঁ হাতে রয়েছে, মানে আমার এই দিকের আর কি, এই দিকটা আর কি বাঁ হাতে রয়েছে, ঢুকতে গেলে পরে ডান দিকে পড়বে। এখন আমরা মেন মন্দিরে ঢুকিনি, বিরাট চাতাল, মানে মন্দিরের যে চত্বরটা, ওই জন্য হাওয়াটা খেলছে। শুধু মনে আছে যখন এটা মানে তৈরি হচ্ছিল, আমরা যাই মানে এই যে সামনে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতাম যে তৈরি হচ্ছে। কখনো যদি মন্দিরের কাছে পৌঁছে আপনার বিগ্রহ দর্শন না হয়, তাহলে সবসময় মন্দিরের চূড়া দর্শন করবেন। বলা হয় মন্দিরের চূড়া দর্শন করলেই নাকি বিগ্রহের দর্শন হয়ে যায়। মন্দিরের চূড়া এতটাই পাওয়ারফুল, এবং আমার এটা বিশ্বাস এই জগন্নাথ দেবের মন্দিরে বা যে কোনো মন্দিরে, আর কাশী বিশ্বনাথের মন্দিরেও এই চূড়ার দিকে তাকিয়ে যদি কোনো মনস্কামনা থাকে সেটাও করতে পারেন, নিশ্চয়ই পূরণ হবে। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের মন্দিরের একদম লাগোয়া এখানে বিমলা দেবী, কোষ্টি পাথরের মূর্তি। বিমলা দেবীর ছবি তুলতে কোনো বাধা নেই, জগন্নাথ দেবেরই যা ছবি তুলতে বাধা। এই সামনে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, সামনে এখানে একটা র্যাম্প করা রয়েছে, এই যে যেটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে এত সুন্দর একটা হাওয়া খেলছে, তাই ওকে বলছি হাওয়া খেলছে, মানে হাওয়ার চোটে জামা টামা হয়ে যাচ্ছে। এখানে এত সুন্দর হাওয়া খেলছে, তাই ওকে বলছি বলেছে এখানেই দাঁড়িয়ে থাকি। আর মন্দিরটা এমনভাবে আর কি তৈরি, বা এটার যা জিওগ্রাফি, এই জায়গাটার হাওয়াটা খুব সুন্দর সার্কুলেট হচ্ছে, এবং এটা বোধহয় হয় হ্যাঁ, তো একটা বড় এরকম স্ট্রাকচারের সামনে এত সুন্দর
সুন্দর লাগছে। এখানে পরপর অনেকগুলো এরকম মন্দির, এই স্তম্ভগুলো দেখতে পাবেন, এই একটা, ওই সামনে একটা। আর ভেতরে আপনারা তো যারা এসেছেন এতদিনে আশা করি সবাই জানে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটা বড় মূর্তি আছে, তার সামনে একটা ছোট মূর্তি রয়েছে। ও আর রাধাকৃষ্ণ রয়েছে, গোপাল ঠাকুর রয়েছে, আরও খুব একটা দেখতে পেলাম না, ভেতরে ছবি তুলতে পারলাম না, ভিডিও করতে পারলাম না, এই যা। বাট খুব সুন্দর দর্শন হয়েছে বলো, সপ্তাহের প্রথম দিন বলে কিনা জানি না, বেশ ফাঁকায় ফাঁকায় দারুণ দর্শন হয়েছে। ছোট বিগ্রহটা আমার মনে হয় যে নিত্য পুজোর জন্য, নিত্য পুজোতে তো হাত যাওয়ার ব্যাপার থাকে, হয়তো ফুল পুষ্পটা ওখানে পড়ে। হতে পারে, কিন্তু এত সুন্দর ফুল দিয়ে সাজানো, অপূর্ব, মানে মন চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আমাদের ওই স্বামীনারায়ণ মন্দির আছে না, ওইটা যেরকম পাথর দিয়ে তৈরি, এটা খুব সম্ভবত বেলে পাথর, তাই না? একটু দেখতে হবে। পাথরটা তো সম্পর্কে আমার জ্ঞান না মানে না আমার ধারণা, বা আমি শুনেছিলাম সম্ভবত, বা এটাকে কি স্টোন বলে জানো, মার্বেল না। এখানে একটা বেশ লম্বা চওড়া লাইন পড়েছে, লাইনটা যাচ্ছে এর ভেতরে, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানেও ওই বিষ্ণুর দশম অবতার আর কি মূর্তি পূজিত হন। এখানে হচ্ছে নরসিংহন। এটাও একটা খুব মানে অদ্ভুত একটা কি বলবো বিষয়, যে এই নরসিংহনের আমাদের দর্শন কিন্তু একাধিক জায়গায় হলো, আমাদের কিন্তু এটা হয় দেখবেন কিছু একটা যতবারই গেছি সব জায়গাতেই নরসিংহনের, হ্যাঁ আমাদের দেখেছি। এখানে হচ্ছেন কমলা দেবী। প্রত্যেকটাকে কষ্টি পাথরের মূর্তিগুলো এই সাদা মার্বেলের ব্যাকড্রপে কি সুন্দর ফুটেছে না? ঢোকার সময় আমরা এইখানটা দাঁড়িয়েছিলাম, এখান থেকেই পদ্ম ফুল দেখছিলাম, এই যে পদ্ম ফুলটা, সাদা পদ্ম। আমরা এইখান দিয়ে ঢুকে পুরো মন্দির চত্বর ঘুরে, গর্ভগৃহ দেখে, পেছন দিয়ে পুরো এই গোটাটা এরমভাবে ঘুরে ঘুরে এলাম। বেশ অনেকটা জায়গা জুড়ে, বিরাট জায়গা, এবং এই টাইমটা এলাম বলে এত সুন্দরভাবে মানে উপভোগ করতে পারছি, সত্যি কথা। কারণ দিনের বেলা যা রোদ্দুরের তাপ, এই টাইমটা ওই গরমটা লাগছে, এরপরে আরো গরম বেড়ে গেলে খুব মুশকিল, তখন আবার একটু লু টাইপের ফিল হতে পারে। বাট কি বলতো, সমুদ্রের ধারে তো একটা অনবরত এরম টাইপেরই একটা মৃদুমন্দ হাওয়া বয় সাধারণত। সপ্তাহের প্রথম দিন সোমবার হিসেবে মোটামুটি ভালোই ক্রাউড। এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন, কিছু মানুষ মন্দিরের ভেতরে আছে, ওই সাইডে বসার জায়গা আছে, সেখানে রয়েছে, এখানে কত মানুষ রয়েছে। তার মানে উইকেন্ডে যখন দীঘায় ভিড় হলে এখানেও আরো ভিড় হবে। এবার চলো, হ্যাঁ এইখানে একটা বেশ নতুনত্ব অভিজ্ঞতা হলো। এটা হচ্ছে হরিনাম মণ্ডপ, দেখুন এখানে লেখা রয়েছে হরিনাম মণ্ডপ। তো এখানে ভেতরে তুলসী মঞ্চটা দেখে ভাবলাম একটুখানি যাই, দর্শন করে আসি। এই ভেতরে দেখুন, এই যে ছেলেটি আর মেয়েটি এরম দাঁড়িয়ে আছে, এখানে এরম হলুদ হলুদ গোল গোল ঘর করা রয়েছে। এখানে এরম 108টা ঘর করা রয়েছে, আর প্রত্যেকটা ঘরে দাঁড়িয়ে ওই মানে কৃষ্ণ নাম, তাই না, হরিনাম আর কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তখন আর কি ভিডিও করব, এখানে তো বুঝতে পারিনি যে এরকম সিস্টেম। বেশ একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, কোনোদিন তো করিনি এরকম। ওই যে ছেলে মেয়ে দুটো করছে, ওই যে ওনারা, হ্যাঁ এই পুরোটা প্রদক্ষিণও হলো, এই তুলসী মণ্ডপটা আর হরিনাম করা হলো। এটা কিন্তু একটা নতুনত্ব অভিজ্ঞতা হলো, কখনোই করিনি। আপনারা এলে অবশ্যই করবেন, হ্যাঁ ভালো লাগে। বলি তার সামনে ওই যে দীঘার জগন্নাথ দেবের মন্দির, আর তার
ঠিক একদম মুখ বরাবর এরকম একটা সুভেনিয়ার শপ রয়েছে, যেখানে অনেক কিছু জিনিসপত্র রয়েছে। ভেতরের ভিডিও করিনি, মানে ঠাকুরের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ধূপ, ফ্রিজ ম্যাগনেট, গলার লকেট, গোপী ড্রেস, ঠাকুরের পোশাক, ঠাকুরের শয়ন দেওয়ার যাবতীয় সরঞ্জাম রয়েছে। তো ওখান থেকে কিছু জিনিস কিনেছি, একটু দেখাই। প্রথমেই কিনেছি এই এত ধূপকাঠি, মানে সবাইকে দেওয়ার জন্য। এই যে এইটা দুটো সেম লাগলেও দুটো আলাদা। এটা হচ্ছে চম্পা স্যান্ডেল, আর এটা হচ্ছে কস্তুরি, আর এটা হচ্ছে পারিজাত, মানে অসাধারণ গন্ধ। আর এটা নিয়েছি হচ্ছে গোপাল ঠাকুরের বসার আসন। দেখুন কি সুন্দর দেখতে জিনিসটা, এরকম পুরো বসে এটার উপরে ঠাকুরকে বসানোর জন্য আর কি, খুবই সুন্দর। এটা 50 টাকা দাম নিয়েছে, আর এই ধূপকাঠিগুলো হচ্ছে 80 টাকা করে। এখানে যা এমআরপি তাই। আর শুভেন্দু যেটা নিয়েছে ওর পছন্দের, সেটা হচ্ছে এর মধ্যে আতর, এই যে রোল অন, এই আতরটা খুবই স্ট্রং। বৃন্দাবন মাস্ক, মানে শুধু স্ট্রং না, একটা অদ্ভুত মিষ্টত্ব। তবে যাদের খুব বেশি মানে কি বলবো, একটু চড়া গন্ধে যাদের অসুবিধা হয় তাদের হয়তো পছন্দ হবে না, বাট যেহেতু আমরা আতর ভীষণই ব্যবহার করি, শুভেন্দু তো খুবই করে, তো এই জিনিসটা খুবই সুন্দর। এটা 250 টাকা দাম।